আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর ব্যবহার। কিন্তু প্রথমে আমাদের জানতে হবে কি কাউন্টটা কি। কাউন্ট মানে হলো গণনা করা, কয়টা সেটা বের করা। এটা মোটেও এরকম না যে মোট কত, এটা হলো কয়টা সেইটা বের করা। যেমন আমি এখানে প্রথম সূত্র, এখানে কাউন্ট, এই কাউন্টের মাধ্যমে আমরা বের করব এখানে সেলস হয়েছে কয়টায়, কয় জায়গায়, মোট কয় জায়গায় সেল হয়েছে, এইটার মাধ্যমে আমরা বের করব সেলস। অর্থাৎ সংখ্যার ভিত্তিতে বের করব সেলস মোট কয়টা হয়েছে। ঠিক আছে, যখন আমরা সংখ্যার ভিত্তিতে বের করব, নামের ভিত্তিতে না, সংখ্যার ভিত্তিতে, তখন হবে সেটা কাউন্ট। আচ্ছা, আমরা যদি ইকুয়াল দিই, দিয়ে সিও, কাউন্ট চলে আসলো। আমরা এইখান থেকে সিলেক্ট করে সম্পূর্ণ রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলাম। আমাদেরকে দেখাচ্ছে ৬৬৬৬। এইটা হলো কাউন্ট। আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস দেখাই, এই কাজটাই যদি আমি নামের ভিত্তিতে বের করি তাহলে কাউন্টের সূত্র দিয়ে হবে না। এই সেম কাজ আমি যখন এই নামের ভিত্তিতে করব, এই কাউন্টটা যখন আমি নামের ভিত্তিতে করব, মানে এইটার ভিত্তিতে করব, তখন সেটা কি হবে না, তখন সেটা হবে না। কিন্তু যখন আমি এইটা এই সংখ্যার ভিত্তিতে করব, তখন সেটা হবে কাউন্টের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখাবো কেন হবে না। প্রথমে আমরা এখানে আসি, ইকুয়াল দিলাম। আমরা যদি এখানে কাউন্টের সূত্র ফেলি এবং এখানে নামের ভিত্তিতে গণনা করি যে মোট কয়টা জায়গায় সেল হয়েছে নামের ভিত্তিতে, কন্ট্রোল শিফট ডাউন বাটন দিয়ে কন্ট্রোল ব্যাক প্রেস উপরে আসলাম। ঠিক আছে, এখন যদি আমি ইন্টার দিই, দেখেন 0 দেখাচ্ছে। কারণ কি? কারণ আমি এখানে সূত্র ব্যবহার করছি কাউন্ট এন না, কিন্তু কাউন্টের সূত্র ব্যবহার করছি। ঠিক আছে, কাউন্টের সূত্র ব্যবহার করলে এই সেম সূত্র এখানেও ব্যবহার করছি। কাউন্টের সূত্র ব্যবহার করলে এটা আমাকে 0ই দেখাবে। তাহলে নামের ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? নামের ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে হলো কাউন্ট এর সূত্র। সরি, ইকুয়াল এখন যদি আমি নাম থেকে সিলেক্ট করে নিচে আসি, এইবার এটা আমাকে রেজাল্ট দেখাবে। ইন্টার দিলে এখন আমাকে দেখাচ্ছে নাম অনুসারে মোট ৬৬৬ জন, এখানে ৬৬৬ বার সেল হয়েছে। আর এটা হলো সংখ্যা অনুসারে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইটা হলো নাম অনুসারে কাউন্ট, এটা হলো ডিজিট অনুসারে। আমি আবার বলতেছি, এইটা হলো ডিজিট অনুসারে, এইটা হলো ডিজিট অনুসারে। ঠিক আছে, আর এখন যে হলুদ দাগটা দিয়ে আমি দেখাবো, এইটা হলো কোনো কিছুর নাম অনুসারে, বা এখানে ডিজিট অনুসারে না, টেক্সট অনুসারে এটা গণনা করে, সোজা কথায় কাউন্ট এটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে নাম, এরপর আমরা দেখব কাউন্টিভ। কাউন্টিভের কাজ কি? কাউন্টিভের কাজ হলো নামের ভিত্তিতে কয়বার এই ব্যক্তিটা সেল করছে, অর্থাৎ ইব্রাহিম এখানে মোট কয়বার সেল করছে, কয়বার সেল করছে সেটা বের করব। তাহলে সেই ক্ষেত্রে
একজন ব্যক্তি কয়বার, সেখানে একাধিকবার ইব্রাহিম সেল করছে, ঠিক আছে, কিন্তু মোট কয়বার সেল করছে ইব্রাহিম সেটা বের করতে হলে আমাদেরকে কাউন্ট ইফ সূত্র লাগবে। তাহলে আমরা এখানে দিব ইকুয়াল, এইখানে কাউন্ট ইফ। এখন আমরা এখানে বলতেছে রেঞ্জ, কোন রেঞ্জ, ইব্রাহিম কোন রেঞ্জে আছে, এই যে এই রেঞ্জে আছে, তাহলে এই রেঞ্জটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ, কমা দিলে রেঞ্জের কাজ শেষ। এখন বলতেছে ক্রাইটেরিয়া, এই রেঞ্জ থেকে আমরা কাটটা দেখতে চাচ্ছি ইব্রাহিমের, তাহলে যেখানে ইব্রাহিম সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমাদের হবে ইব্রাহিম 22 বার সেল করছে, ইব্রাহিম 22 বার এখানে কি করছে, সেল করছে, সে মোট 22 বার সে সেল করছে, ঠিক আছে। আচ্ছা, এরবার আমরা দেখব হলো এতক্ষণ আমরা দেখছি যে নামের ভিত্তিতে মোট কয়বার সেল করছে সেইটা, ঠিক আছে, নামের ভিত্তিতে মোট কয়বার সেল করছে সেইটা। এখন আমরা যেটা দেখব সেইটা হলো যে তিনটা ভিত্তিতে দেখব, একটা হলো আমরা নামও দেখব, নামের ভিত্তিতেও দেখব, এবার আমরা এরিয়ার ভিত্তিতেও দেখব যে কয়বার সেল করছে, অর্থাৎ খালিদ ঢাকাতে মোট কয়বার সেল করছে, ঠিক আছে। তাহলে এইটা বাই করতে হলে আমাদের কি করতে হবে, এইটা গণনা করতে হলে কাউন্ট ইফস এর সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কাউন্ট ইফস এর সূত্র ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন যাব, এটার কাজ শেষ। তাহলে আমরা এখন এখানে কাউন্ট ইফস এর সূত্র ব্যবহার করব। সমান সমান দিব সি ও ইউ এন টি, কাউন্ট ইফস, ট্যাব বাটনে ক্লিক দিলাম, কাউন্ট ইফস সিলেক্ট করে নিলাম। আমরা এটিকে কাজের সুবিধার জন্য এখান থেকে সরাবো। আচ্ছা, কাউন্ট ইফস এর সূত্র। এখন কাউন্ট ইফসে যেটা আমাদের প্রয়োজন, প্রথমে আমাদেরকে এখানে বলতেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ, প্রথম ক্রাইটেরিয়া কি, প্রথম কোনটার থেকে আমরা বের করতে চাচ্ছি, প্রথম কোন শর্ত থেকে, নাম শর্ত থেকে আমরা প্রথম ক্রাইটেরিয়া হলো আমাদের নাম বের করবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা এইখানে নামের রেঞ্জ কোনটা, প্রথম ক্রাইটেরিয়া, এখানে প্রথম ক্রাইটেরিয়া হলো নাম, আর নামের রেঞ্জ হলো এইখানে, তাহলে আমরা এখান থেকে বের করব, ইজি, ঠিক আছে। তাহলে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এইটা, ঠিক আছে। এই রেঞ্জের কাজ শেষ, কমা। আর আমাদের বলতেছে ক্রাইটেরিয়া কোনটা, 1, এই নামের রেঞ্জের ক্রাইটেরিয়া, এই রেঞ্জটা সেট করলাম, এখান থেকে কি বাই করবো, নাম বাই করবো। নাম কোথায় আছে, যেখানে খালিদ, খালিদে নাম সেভ করে দিলাম, ঠিক আছে। আবার কমা দিব। এখন আমাদের বলতেছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি, দ্বিতীয় আমরা কি দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি লোকেশন, এরিয়া, কোন এরিয়াতে, এই যে ঢাকা, তাহলে ঢাকা কোথায় আছে, এই ঢাকাটা, এই ঢাকাটা কোথায় আছে, এই ঢাকাটা আছে যে এরিয়ার মধ্যে, তাহলে আমাদের এরিয়া রেঞ্জটা, এই পুরা এরিয়া রেঞ্জটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তাই করব। তাহলে সেই হিসাব করলে আমাদের এখন বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হলো এই যে এটা, শেষ। এবার বলতেছে কমা দেওয়ার পরে যে ক্রাইটেরিয়া 2 কি, ক্রাইটেরিয়া 2 আমাদের এরিয়া, নাম, ঠিক আছে, ঢাকা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এইবার আবার বলতেছে, এইবার এইটা সিলেক্ট করার পর কিন্তু আমাদের কাজ শেষ, কারণ আমরা নাম এবং এরিয়ার ভিত্তিতে মোট কতবার সেল হয়েছে সেইটা দেখব, ঠিক আছে। তারপরে বলতেছে আচ্ছা, এটা এটা যদি কমা দিই, ক্রাইটেরিয়া 3, না আমার ক্রাইটেরিয়া 3 নাই, তাহলে এখান থেকেই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে কি করব, ইন্টার দিব। তাহলে দেখুন খালিদ ঢাকাতে মোট 4 বার, এর বেশি না, সে সেল করছে। খালিদ ঢাকাতে মোট 4 বার সেল করছে। এখন এখানে একটা বিষয় হলো যে আমি যদি এখানে হাসানকে নিই, হাসানকে কপি করলাম,
করে এইখানে পেস্ট করলাম, তাহলে আমি দেখতে পারবো হাসান ঢাকাতে কয়বার সেল করছে, 3বার। আমি যদি এখানে ইব্রাহিম আছে, আমি যদি এখান থেকে আমি যদি বেলালকে নিই, তাহলে বেলাল কপি করলাম, বেলাল কপি করে এখানে দিলাম, বেলাল মোট 27বার সেল করছে। ঠিক আছে, এইভাবে সমস্ত কাউন্টের হিসাবটা করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।